কোটা সংস্কার আন্দোলনের মধ্যে উদ্ভূত পরিস্থিতিতে টানা 6 দিন ধরে দেশ জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ ছিল, যার ফলে কয়েক বছরে ইউটিউব ও ফেসবুককে কেন্দ্র করে নাটকের যে ক্ষেত্র তৈরি হয়েছে তা অনেকটাই থমকে গেছে। 33টির মতো প্রযোজনা প্রতিষ্ঠান নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য নাটক নির্মাণ করে, নাটকের অংশবিশেষ ফেসবুকে প্রকাশ করে। এসব প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ইউটিউব ও ফেসবুক থেকে প্রতিদিন লাখ লাখ টাকা আয় করে আসছে। ইন্টারনেট বন্ধ হওয়ার ফলে বড় অঙ্কের লোকসানে পড়েছে ইউটিউব ভিত্তিক এসব প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। টিভি নাটকের বাইরে কয়েক বছরে ইউটিউবের নাটকের আলাদা ক্ষেত্র তৈরি হয়েছে। এর ফলে দেশের বাইরে থেকে বিপুল অর্থ আসে। গত বুধবার থেকে দেশ জুড়ে মোবাইল ইন্টারনেট বন্ধ করেছে সরকার। বৃহস্পতিবার থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও বন্ধ ছিল। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো বলছে, ইন্টারনেট বন্ধে আয় তো কমেছেই, পাশাপাশি ভবিষ্যতে এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দর্শকও কমে যাওয়ার শঙ্কা রয়েছে। ফলে এখান থেকে আয়ের যে ধারাবাহিকতা ছিল সেখানেও প্রভাব পড়বে। প্রযোজকেরা বলেছেন, এমন পরিস্থিতিতে নতুন বিনিয়োগ করা কন্টেন্টও মুক্তি দেওয়া যাচ্ছে না। এতে করে এইসব প্রতিষ্ঠানের প্রায় 5 কোটি টাকার নতুন বিনিয়োগ আটকে গেছে। এছাড়া গত ঈদের সময় বড় অঙ্কের বিনিয়োগে যেসব নাটক মুক্তি দেওয়া হয়েছে সেসব নাটক থেকে কতদিনে পুঁজি ফিরবে তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা। একটি প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার জানান, তারা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে প্রতিদিন প্রায় 2 লাখ টাকা আয় করে। গত 5 দিনে প্রতিষ্ঠানটি প্রায় 10 লাখ টাকা আয় হারিয়েছে। পাশাপাশি নির্ধারিত শিডিউলে 2টি নাটক মুক্তির কথা থাকলেও তা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, প্রতিদিন লাখ লাখ টাকা লোকসান তো হচ্ছেই, পাশাপাশি কন্টেন্টের স্পন্সরও বাতিল হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হলো ভবিষ্যতে চ্যানেল ও ফেসবুক পেজের রিচ কমে যাবে। নতুন নতুন যেসব কন্টেন্ট মুক্তি পাবে সেসব কন্টেন্টের স্বাভাবিক আয়ও কমবে। সম্ভাবনাময় এই ইন্ডাস্ট্রির বড় ক্ষতি হয়ে গেল।